নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে খাস্তা বিস্কিট। এই বিস্কিটটা করা অত্যন্ত সহজ আর খেতে হয় ভীষণই সুস্বাদু। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। চিনিটাকে প্রথমে পাউডার করে নেব। দেখো চিনিটা পাউডার করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এই খাস্তা বিস্কিটটা খুব অল্প সময় তৈরি হয়ে যায়। যতক্ষণে আমি চা তৈরি করব ততক্ষণ আমার বিস্কিটটাও তৈরি হয়ে যাবে। আর দেখো ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার যে আগে থেকে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচা বেকিং সোডা, হাফ চামচা কালো জিরে, দিচ্ছি 3 টেবিল স্পুন মতো তেল, আর দিচ্ছি 3 কাপ আটা। আমি এখানে ময়দা ব্যবহার করব না, আমি আটা ব্যবহার করছি। আমি আটাতেই আজকে খাস্তা বিস্কিটটা তৈরি করব। 1 কাপ চিনি নিয়েছি, তাই 3 কাপ আটা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে বিস্কিটের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার সব উপকরণগুলোর সঙ্গে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণের সঙ্গে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এবার সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে চিনি দেওয়া আছে যার জন্য জলের খুব বেশি প্রয়োজন হবে না, তাই আমি সামান্য একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো ডোটা একদমই রেডি। এবার আমি ডোটা 3 ভাগে ভাগ করে নেব। 3টে লেচি কেটে নেব একটু বড় বড় সাইজের। এবার আমি শুকনো আটা দিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এখন রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি এখানে ডায়মন্ড শেপটাই দিয়েছি। দেখো বিস্কিটগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখো খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি, ঠিক এইরকমই থাকতে হবে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এবার ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি বিস্কিটগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বিস্কিটগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো বিস্কিটগুলো আমি দিচ্ছি। এখনও আমার সব বিস্কিটগুলো দেওয়া হয়নি। আর কত সহজে দেখো ফুলে ভেসে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কিটগুলো কতটাই ফুলে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখো সব বিস্কিটগুলো কেমনভাবে ভেসে উঠেছে নিমেষের মধ্যে। খুব অল্প সময়ে বিস্কিটটা তৈরি হয়ে যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। দেখো সব বিস্কিটগুলো কেমনভাবে ভেসে উঠেছে। খুব অল্প সময় কালারটাও চলে আসে, বেশিক্ষণ সময় লাগে না এই বিস্কিটটা ভাজতে। দেখো বিস্কিটগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এই পাশ ও পাশ খুব সুন্দর কালার চলে এসেছে দেখো। এবার আমি বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি।
দেখো কত সহজে কত সুন্দর বিস্কিট তৈরি হয়ে গেছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফুলে কত বড় হয়ে গেছে যে ফেটে গেছে। সব বিস্কিটগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখো সব বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর দেখো কতটা ফুলেছে যে ফেটে গেছে। ভেতরটা দেখো একদমই পাউরুটির মতো হয়েছে। দেখো কতটা ফুলেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলেছে। এই খাস্তা বিস্কিটগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় আর চায়ের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। খাস্তা বিস্কিটগুলো দেখো একদমই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে।